ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, তোমাদের এসএসসি জিডি নিয়ে বিগ আপডেট, একদম ব্রেকিং নিউজ বললেই চলে। তোমাদের ভ্যাকান্সি কিন্তু বারবার বলেছিলাম, তোমাদের একটা যে ভ্যাকান্সি ছেড়েছে, এই ভ্যাকান্সিটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। যারা বারবার ফেল করছো, ফেল করছো 0.5 বা 1-2 নম্বরে ফেল করছো, এটা মাঠে ডাক ফেল করছো। তোমাকে বলেছি বারবার যে নিজের প্রিপারেশন নিজেকে তৈরি করতে হবে, কেউ করে দেবে না। যদি ভাবো যে অবশ্যই আমার এসএসসি জিডির যে কনস্টেবল এসএসসি জিডি থাকছে, যে পাটগালা বিএসএফ বা এসএসবি সিএসএফ, যে কোনো পার্ট একটা তোমাকে চুজ করতে হবে। যে অবশ্যই যদি তোমার যে চাকরি পাওয়ার অবশ্যই দক্ষতা থাকে, যে হ্যাঁ অবশ্যই আমাকে পেতে হবে, তাহলে কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না। এসএসসি জিডির জন্য প্রিপারেশন কিন্তু এখন থেকেই করতে হবে। কেননা তোমাদের এক্সাম সেই জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা একটা সময় পাবে, বা জানুয়ারি ধরলাম, হাতে ধরে নাও 4 মাস সময়। এই 4 মাস সময় এসএসসি জিডির কিন্তু প্রিপারেশন অনেকটা কিন্তু এগিয়ে যাবে। যারা দেখবে পড়ছে, তারা দেখবে রেগুলার পড়তেই আছে, ঠিকভাবে পড়তেই আছে। কিছু কিছু ছেলে দেখবে, তোমাদের বলি যে ফর্ম ফিল আপ করে 100%, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে 100 জনই, কিন্তু পরীক্ষা দিতে যায় জানো কত? পরীক্ষা দিতে মাত্র 15% ছেলে পরীক্ষা দিতে চায়। তার জন্য বলছি অবশ্য নিজেকে তৈরি করো। বারবার ব্যর্থতা হয়ে যাচ্ছ, তার জন্য বলছি কতবার লোকের কাছে লজ্জা খাবে যতদিন না তুমি চাকরি পাবে। বাপ মা, পাড়াপড়শি, সবারই বন্ধুবান্ধব, সবার কাছে তুমি লজ্জা পাবে যে আর অনেক ছেলে তোর বন্ধু পেয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ না চাকরি। এই যে একটা বিষয়, এই বিষয়টা খুবই একটা খারাপ জিনিস। তোমাকে লজ্জা দিবে, কিন্তু এই লজ্জা ভেঙে পড়লে হবে না, নিজেকে মোটিভেশন কিন্তু তৈরি করতে হবে। তাই যে ভ্যাকান্সি ছেড়েছে, এই ভ্যাকান্সি কিন্তু ডবল ভ্যাকান্সি হতে চলেছে। ভ্যাকান্সি কিন্তু ডবল হবে, নিশ্চিন্তে থাকো এবং প্রিপারেশন কিন্তু জোর কদমে এগিয়ে যাও। আর যেটা মাঠের কথা বলছি, যারা মাঠ, এই যে 23 তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে, তাদেরকে একটাই অনুরোধ, যারা 23 তারিখে মাঠ আছে তাদেরকে অনুরোধ করবো, মাঠ তোমরা আর 2-1টা দিন প্র্যাকটিস করো, হালকা প্র্যাকটিস করো, কিন্তু মাঠের 2 দিন আগে কিন্তু অন্তত রেস্ট নেওয়া উচিত। একদম রেস্ট নাও, অবশ্যই মাঠে যে একদম সেই প্রিপারেশন যা দৌড়াচ্ছে দৌড়ে নাও। আর যারা সময় আছে, অতিরিক্ত সময় আছে, তাদেরকে অনুরোধ করছি তোমরা কিন্তু মাঠটা কিন্তু প্র্যাকটিস করো। যাদের একটা এখানে কি শুনছি, তোমাদের মেডিকেল কিন্তু মাঠের দিনই হবে। তার জন্য বলছি যারা নিজের ওজন বেশি আছে, ঘাটতি আছে, তারাকে বলবো ওজনটা কিন্তু ঠিক করে নাও। সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো। দেখতে দেখতে সময় কিন্তু তোমাদের চলে যাবে। আজ নয়, আমার অনেক সময় আছে, 1 মাস সময় আছে মাঠের, কার 10 দিন আছে, 5 দিন আছে, দেখতে দেখতে কিন্তু সময় শেষ, তোমার গল্পও শেষ। তার জন্য বলছি বারবার করে আছে, তোমাদের মাঠে মেডিকেলে আমি ডিপার্টমেন্ট অনেক কিছু বলে দেবো। 2-1 দিনের মধ্যে তোমাদের মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে তোমাদের একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দেবো। কাদের কি তোমার মেডিকেলে কী কী প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাদের আমি সমস্ত উত্তর দিয়ে দেবো, চেষ্টা করব। ঠিক আছে, যারা মাঠের জন্য প্রস্তুত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঠটা তোমরা কীভাবে গ্রাউন্ড করবে, কালকে তোমাদের গ্রাউন্ডের একটা ভিডিও দিয়ে দেবো, কীভাবে এই গ্রাউন্ড মেনে যদি তুমি চলো, এই অবশ্যই কয়টা দিনের মাঠটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবে। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে।